এই বাংলাদেশের ভিতরে ১০০-র মধ্যে শতকরা ৯২ জনের মতো মুসলমান বসবাস করে। স্বাভাবিক, এটাই বাস্তবতা। মুসলমান থাকবে ইসলাম এর নীতি আদর্শের সাথে জড়ায়া। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মুসলমান কখনোই মানব রচিত তাগুদের সাথে জড়াবে, এটা কিন্তু মুসলমানদের পরিচয়ের বিপরীত। আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন শান্তির দূত হিসাবে। কিন্তু এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী চক্র ইসলামকে মিথ্যার মাধ্যমে এমনভাবে উপস্থাপন করেছে, এখন অনেকাংশে মুসলমান সন্তানরাই ইসলামের নাম শুনলে ভয় পায়। আসলে ইসলাম কি আসছিল ভয়ের জন্য না শান্তির জন্য? আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলবো। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন ফ্যাসিস্ট, অর্থাৎ বারবার ৩বার যারা ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছিল, আওয়ামী লীগের সরকার, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার হয় নাই। দিনের ভোট রাতে বাক্সের ভিতরে ঢুকিয়ে ঘোষণা দিয়ে জোর করে ডাকাতের মতো দেশ পরিচালনা করেছে। এই ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার, গুমি সরকার, টাকা পাচারকারী সরকার এবং বিদেশিদের দালাল সরকার ভারত উপমহাদেশের ইসলামের ইতিহাসকে বিকৃত করে মিথ্যা, আবার পাঠ্যসূচির ভিতরে ঢুকিয়ে আমার ভবিষ্যৎ যে প্রজন্ম সন্তানগুলো ইসলামের ব্যাপারে জানা তারা ভুল মেসেজ পায়, ইসলামের বিরুদ্ধাচরণ করে, এই আচরণগুলো কিন্তু শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল মিথ্যা। এইভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে তাম দুনিয়ার মধ্যে ইসলামকে কি জানি একটা কঠিন একটা মানুষের জন্য অশান্তিকর নীতি আদর্শ হিসেবে আজকে সমাজে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আসলে ইসলাম কি আসছিল অশান্তির জন্য, শান্তির জন্য? আমি বেশি লম্বা কথা না বলে সংক্ষেপে এই কথা বলছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল বিজাতিরা। সেখানে দেখবেন এখনো মূল ফটকের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা তো আমি লেখি নাই, মুসলমান লেখে নাই, বিজাতিরা লিখেছে। তারা দুনিয়া সৃষ্টির পরে ১০০ মনীষীর নাম একটা বই আকারে লিপিবদ্ধ করেছে, দা 100 নামে। সেই বইয়ের শুরুতেই বিজাতিরা লিখতে বাধ্য হয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই সুন্দর দেশটাকে তাম দুনিয়ার ভিতরে একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে, ফার্স্ট হয়েছে, কলঙ্কিত করেছে। আজকে আমরা বাংলাদেশের মানুষ যদি কেউ বিদেশে যায়, যদি জিজ্ঞাসা করে তুমি কে, আমি অমুক, দেশ কোথায়, বাংলাদেশ, সৌরাগ দেশের লোক আসছো। আপনারা জানেন চোরের সহযোগী তারাও চোর, খুনির সহযোগী তারাও খুনি, দুর্নীতিবাজদের সহযোগী তারাও দুর্নীতিবাজ। পরীক্ষিত 53 বছর স্বাধীনতার বয়স, যাদের মাধ্যমে দেশ চলছিল। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন কত বড় পশু হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী ওদের ন্যায্য অধিকারের দাবিতে করে রাজপথে নেমেছিল। ঠান্ডা মাথায় গুলি করে পাখির মতো রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছে। এরা মানুষ নামে এমনকি তারা বিরোধী দলকে আমাদেরকে বানিয়ে
বানাতে চেয়েছিল, কিন্তু আমরা পরিষ্কার বলেছি ইসলামী আন্দোলনকে চিনতে ভুল করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক 2-1টা এমপির জন্য, 2-1টা মন্ত্রিত্বের জন্য, সম্মানের জন্য, সম্পদের জন্য রাজনীতি মানে রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য।